যেই ফোকলা কিনা মিনার এগেইনস্টে এত নোংরা নোংরা অ্যালিগেশন দিয়েছে, যেটা কিনা সে আগে ভাগে বলতে বসে গেছে। মধুচক্র চলে, মিনা যেখানে যেই ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে মধুচক্র চলে। এইরকম নোংরা অ্যালিগেশন যে দিতে পারে, তার সঙ্গে প্যাচা করা তো বহুত দূর কি বাত। সবাইকে ভিডিও শুরু করার আগে জানাই 1432 সনের পয়লা বৈশাখ শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। সমস্ত সবাই, সে সাইলেন্ট ভিউয়ার্স হোক আর যারা আমাকে সরাসরি দেখছো, কমেন্টস করছো, বা যারা আমাকে এখনও অপছন্দ করছো, তাদের উদ্দেশ্যে আজকে শুভ নববর্ষ। এই নতুন বছরটা যেন শুরু থেকেই ভালো হয় এবং শেষে গিয়েও যেন ভালো হয়। তা চলো, এত কথা বললাম, এবার প্রতিদিনকার দৈনন্দিন যে রুটিন সেই অনুযায়ী আজকেও কন্ট্রোভার্সি বাদ যাবে না। আমি জানি আমি বা আমাদের মতন যারা এই জন্যে কাজ করে, তাদের ওই একটা দিন ওই শুভ নববর্ষর জন্য বাদ দিলে হবে না, কারণ গুরুত্বপূর্ণ কন্টেন্ট বাদ দিলেও হবে না। তা এইরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি করতে বসেছি। যে গুরুত্বপূর্ণ ভিডিও মধ্যে এমন কিছু তুলে ধরবো যেগুলো একটা সময় সে বলে এসছে, এখন সে উপলব্ধি করছে যে এইগুলো কত খারাপ। তাই এইরকম আজকে হ্যাঁ, দালালও যখন বলছে যে নরম জায়গাটা আঘাত করতে করতে একটা কি বলবো ইস্পাতে তৈরি হয়, তাই না? তাহলে দালাল শব্দটা আমি মনে করি যাকে বলছি সে বোধহয় আর কষ্ট পায় না, তাই না? অন্য লোকের এখন খুব কষ্ট হয়েছে, সেটা অন্য কথা। আমি আজকে দালালের অনেক কিছু তুলে ধরবো যেগুলো দালাল একটা সময় অন্যের উপর প্রয়োগ করেছে। প্রথম থেকেই শুরু করি, তার আগে ইন্ট্রো। ওয়ান্স এগেন শুভ নববর্ষ সকলের উদ্দেশ্যে এবং বুক ভরা ভালোবাসা। তা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলো, কোনো ভনিতা বা কোনো রকম কী বলবো ওটাকে গৌরচন্দ্রিকা নয়। তার আগে বলে নিই, এই যে পা একটু ব্যথা পেলাম বলে বলছি, পা অনেক ভালো আছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে গেল। সত্যি করেই এই জেলটা এত ভালো বলার নয়। যারা বলেছো আমাকে, সকালেও পর্যন্ত অনেকে খোঁজ নিয়েছো যে ব্যথাটা কেমন আছে, তাদের উদ্দেশ্যে সত্যি করেই আমি অনেকটাই ভালো আছি। চলো, আমি যে মানে অডিওই দেবো, কারণ ভিডিও দিলে আবার স্ট্রাইক দিতে পারে, কারণ দালাল আমাকে কেন স্ট্রাইক দিয়েছিল আমি জানি না। এই স্ট্রাইকের বিষয় বলবো, তারপর অনেক কথা বলবো, যে কথাটা সত্যি করেই আজকে আমার কাছে অবাক লেগেছে এবং থাম্বনেলে দিয়েছি, যে ফোকলা সাথে মানে এদের কথায় ঢেপসিতা, আমরা যাকে ইপসিতা বলে জানি, ইপসিতার সাথে ফোকলার একটা প্যাচ আপ হয়ে গেছে। মানে একটা বেশ সুন্দর, না হলে এরকম র ফটো দেয় কেন? সত্যি করেই, তাই না? সবার ফটো লাগিয়ে কিন্তু ও ভিডিও করছে। আমি ইপসিতার কথা বলছি, তাকে নিয়েও বলবো যে এইরকম একটা কথা শুনতে পেলাম, তাহলে এর সত্যতা কতটা সেটাও কিন্তু আমাদের জানতে হবে। চলো যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে, দালাল আজকে ফোকলাকে টক্সিক পার্সন বলছে। সত্যি করে, তাই না? তাহলে এইটা কেন করেছিস? ডে ওয়ানে হুলকে কেন প্রমোট করেছিস? আর ফোকলা একটা ভিডিও মানে অডিও তোর চ্যানেল থেকে ছাড়া হয়েছে যেখানে ও সুস্থ ছিল না। তাই এই রকম অসুস্থ মালখোর মাতালকে তোর চ্যানেল থেকে তোর প্রমোট করতে হয়েছে, তাই না? কেন করতে হয়েছে? তুই যদি এখন ভাবিস এরকম একটা বিষাক্ত লোককে আবার কথা মেনে নিয়েছে, আর সেটা তুইও বুঝতে পারছিস যে খুব জোর হলে 4-5 দিন আগে ওই রাখিকে স্ট্রাইক দিয়েছে, আর যেখানে এত কনফিডেন্টলি বলছিস যে এগুলো কথা পারে না, সত্যিই কথা পারে না। কিন্তু আমরা জানি যে আজকে যে সমস্ত জিনিসগুলো হচ্ছে এবং তারপরেও এরকম প্যাচ আপ হচ্ছে, এর পিছনে কারণ বাচ্চার বাবা পরিষ্কার করে বলে দিয়েছিল যে তুই তো বাঁচতে পারবি না, এটাও তো এক প্রকারের না বাঁচার একেবারে সমান। আমি জেনে বুঝে একটা চোর, একটা মাতাল, একটা চরিত্রহীনা, একটা 420-কে আবার প্যাচ আপ করে নিজের জীবনে আনা মানেই হচ্ছেই তো একটা জীবন্ত লাশ। বাচ্চার বাবা বলেছিল তোকে বিক্রি করে খাবে সোশ্যাল মিডিয়ায়, তোকে বাঁচতে দেবে না, তোকে ব্ল্যাকমেল করবে, এরকমই বলেছিল। তাহলে এইটাই তো পুরো চোখে আঙুল দিয়েই দেখাচ্ছে আমাদের ফোকলা, যেই ফোকলাকে সত্যি করেই একটা সাধারণ মানুষ সাপোর্ট করতে পারে না, সেখানে দাঁড়িয়ে দালাল করেছিল। দালালের কী স্বার্থ ছিল? দালাল এই কারণেই তো দালাল তকমাটা পেয়েছে। এখন কারো কষ্ট হলে আমার কিছু করার নেই, আমি রুনাকো, আমি ভিডিওর শেষে বুঝিয়ে দেব যে আজকে কেন দালালি করছে, এই কথাটা আমার এলো। দালাল কথাটা
যাকে বলছি তারপরেও অন্য কেউ গায়ে মেখে নিয়ে সে যদি আমায় দালালি করছি বলে, তাহলে তো আমার তো অটোমেটিক্যালি এটা আসবে। এটা আমি পরেই রুনাকে বলবো। রুনার কালকে ভিডিও দেখেছি, যেটা দেখতে পাচ্ছ রুনাকে বলছি, সেটা আর আমার তোমার বিষয় থাকে না। বলার মতন করে আমরা ভিডিওতে দেখালে তোমরা কেন বলবে না? বলবে না কেন? কিন্তু কিছু জায়গায় তোমার ভুল আছে, সেটা আমি লাস্টে ক্ল্যারিফিকেশন দেবো। আমি আগে এই বিষয়টা নিয়ে বলি। পায়ে ব্যথা, আমার সত্যি করে খুব কষ্ট হচ্ছে করতে, কিন্তু করতে তো হবে। দালালের ভিডিওটা আজকে দেখলাম। ওই যে বললাম না, আমাকে কিছু মানুষ আছে যে আন্টি তুমি এই ভিডিওটা দেখলে না কেন? দীপ্তিদি এই ভিডিওটা মিস করে গেলে। সত্যি করেই মিস করে গেছি, কারণ আমি ওই মিনা এত ও যে ক্যাথার বিষয় বলেছে যে ও 3টে স্ট্রাইক দিল, তখনই বুঝেছি ও সত্যি করে ওর গুণগান গাইবে। আর ওই একই প্রথমে খুব সুখ্যাতি করে পরকীয়ারতা পুরুষগুলোকে, তারপর তাদের কোথায় টেনে নামাবার চেষ্টা করে সেটা ও জানে ভালো। কিন্তু মানুষ তো বোঝে যে কি নোংরাকে সমাজে যেগুলো মানা যায় না সেগুলোকেও সাপোর্ট করেছে, তাই না? আজকে ওর তো বলার মুখ সত্যি করেই সেই অর্থে নেই, না দালালের আছে না ক্যাথার আছে। তা আমি এইরকমই আর কি বলবো যে আজকে যেই মেয়েটিকে রাখিকে স্ট্রাইক দিয়েছে, স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটা শেষ করার উপক্রম করেছে, সেখান থেকে ক্লিন চিট দিচ্ছে দালাল ক্যাথাকে। এটাও আমাদের মেনে নিতে হবে, তাই না? আজকে আমার এটিএম কার্ড, পিন নাম্বার, আমার ব্যাংকের ডিটেলস, ব্যাংকের অ্যাকাউন্ট সমস্ত একজন হ্যান্ডেল করছে, এমনও নাকি মেসেঞ্জারটাও সে হ্যান্ডেল করে। তাহলে আমার বিনা সমর্থনে, আমার বিনা সম্মতিতে কে এই অধিকারটা নেবে? ছিনিয়ে নেওয়া তো সহজ না। তাহলে এইখানে ক্যাথাকে ক্লিন চিট দেওয়ার কোনো মানে হয় না। আজকে বাচ্চার বাবার প্রচুর নাকি দোষ। আজকে নিজের স্বামী তার বইয়ের এই অপকীর্তির কথা বলেছে, হয়ে গেছে বেচু, আর আজকে একটা পরপুরুষ তাকে ভোগ করেছে। আর ভোগ তো অবশ্যই করেছে, কারণেই তো বিয়েটা করেছে, আর এই কারণেই তো বেরিয়ে গেছে, তাই না? আজকে বলছে যে ওই রকম মন্দিরে বিয়ে ওরা দুজন ছাড়া কেউ জানে না। এখানেও আমার একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তারপর কে রিভিল করলো? ওই যে বাচ্চার বাবার কথা অনুযায়ী যে তোকে তো সোশ্যাল মিডিয়ায় সে বিক্রি করবে। বিয়ে করেছে যে পুরুষটি, পুরুষ বলবো না, এর মতন বদা ব্যাটা, টক্সিক ব্যাটা আমি দুনিয়ায় দুটো দেখিনি। হ্যাঁ দেখেছি, হুলকেও দেখেছি, তবে হুলের মায়ের নিজস্ব একটা ক্ষমতা ছিল, ছেলেকে ঠিক বার করে এনেছে। বার করে না আনলে ছেলেটাও এই বর্ষে অধপতনে যেত বৌদিবাজি করে, আর একটা সুন্দর গোছানোর সংসার চুরমার হয়ে যেত। সেখানে জয়ীর মতন একটা ভগবান প্রদত্ত বাচ্চা রয়েছে। বাচ্চারা ভগবান সমান, এই জন্যই আমি বললাম। চলো যে আবার হারিয়ে যাচ্ছি। তাহলে এইরকম একটা পুরুষকে কে স্বাধীনতা দিয়েছে? ক্যাথা। আজকে ক্যাথা কি করে ভদ্রসভ্য সতী নির্ভেজাল একটা ধোপদুস্তর ক্লিন একটা মহিলায় পরিণত হয়? কখনোই না। আমি যদি তাকে অধিকার না দিই, তার সমর্থন না করি, তাহলে সে করবে কি করে? তার এত বড় সাহস থাকে কি করে? আর ঠিক দেন তার ভিডিও ক্লিপ তুলে যদি করে মেয়েটি বারংবার বলছে কোন জায়গায় আমার ভুল আছে আমাকে বলবে। আমাকে যদি তুমি স্ট্রাইক দিতে, তাহলে আমাকে একটু ওয়ার্নিং দিতে। দেখুন দালাল আমাকে ওয়ার্নিং দিয়েছিলি না? দিয়েছিলি? আমার আবার মনে পড়ছে না। দেখ তো তোর দলে যে গেছে, কারণ তুই দল কথাটা তুলেছিস। দল আমি বলেছি না এখানে, আমি আমার স্বতন্ত্র নিজস্ব মতামত দিই। হ্যাঁ, আমার সাথে অন্যের মতামত মিলতেই পারে, আমি তো দেখছি খুবই মিলে যাচ্ছে। যাকে সেই জায়গায় দল হয় না, তখন ওই একই জিনিস দুজনেই সমর্থিত করে জিনিস হয়। এবার সেটা বলতে পারলি না, আজকে বলতে পারলি না, কিন্তু আগে দল বলতিস। এবার সে দল থেকে বিচ্যুত হয়ে নিজস্ব মতামত দিচ্ছে, তাই দল থেকে বিচ্যুত হয়ে তোর দলেই গেছে, কারণ তোর হয়েই তো বলছে। যাই হোক, যেটা বলার, কারণ আজকে দালালকে আমার অনেক কিছু বলার আছে। এত নিপার ভালো মানুষ দুনিয়ায় দেখিনি। যেইভাবে ফোকলাকে সমর্থন করেছিলি তুই, তারপরে বুঝেছিলি যে ওই আসানসোলবালিকে ফুকলি না, ফোকলা মেসেজ করেছিল, তাহলে তো তোর না জেনে এইখানে ফুকলিকে অপবাদ দেওয়ার ঠিক হয়নি। কারণ তুই জানিস ফোকলা ফুকলির সমর্থন বিনা করেনি, তাই তুই ফুকলিকে দিয়েছিলি যে তোর মেসেঞ্জার থেকেই মেসেজ হয়েছে। ঠিক এইরকমই আমি ব্যাপারটা তুলে ধরতে চাই। আজকে ফুকলির সমর্থন যদি না থাকলো, ফোকলা ওই রাখিকে 3টে স্ট্রাইক দিত না। আজকে ক্যাথাকে ক্লিন চিট দিতে হবে না তোর। সবাই জানে যার চরিত্র নেই তার কিচ্ছু নেই, বুঝলি কিনা? আমাদের সমাজে চরিত্রহীনাদের সাথে কেউ কথা বলে না, ভালোই জানিস। কিন্তু তোর মতন মানুষ আবার চরিত্রহীন যারা, তো হীন এদের প্রমোট করিস, এদের সাপোর্ট করিস, এদের হয়ে লড়াই করিস। মিনা এতটা হিংস্র নয়, আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। মিনা এতটা হিংস্র নয়, আর ওই স্ট্রাইক দেওয়ার ব্যাপারে ও তো অবগতও নয়। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে, তাহলে তুই ভালো করে জানিস যে এই স্ট্রাইকটা বিনা সম্মতিতে দেয়নি ফুকলির, মানে ক্যাথা। তাহলে তোর এখানে এই যে যুক্তিপূর্ণ কথাবার্তা পুরো ধুলিস্যাৎ হয়ে গেল, তাই না? তুই ফোকলার মতন একটা বিষাক্ত মানুষ ফুকলির সাথে লাইভ লিড করছে,
তাকে শুধু প্রমোট না, তাকে তুই বলেছিলি পৌরসত্ব ঝরে ঝরে পড়ছে, আজ তাকে তুই বলছিস এর মতন টক্সিক, এর মতন বিষাক্ত মাল নেই। তাহলে কোনটা ধরবো বলতো? লেজে পা পড়েছে বলে? হ্যাঁ, তোর আসল যে চেহারা সেটা আসানসোল বালিকে লিখেছিল বলে? হ্যাঁ, সেটাও তো ফুকলি তোকে বলেছে, তুই চার্জ করেছিলি বলে। যদি না করতিস তাহলে আজকে ও বলতো না যে দীপ ভাই আমি এটা করিনি। দীপ ভাইটা আমাদের ওয়াইটিতে একটা টক্সিক একটা শব্দই পরিণত হয়েছে। এ দীপ ভাই কতজনকে যে বলে, মানে সত্যি করেও এগুলো হুল আর এই ফোকলা, হ্যাঁ হুল আর ভীমরুল, এই দুজনে এই ইয়েকে দালালকে দিদি বলতো। এই দীপ ভাই, সোনা দীপ ভাই, এই দীপ ভাই ডাকতে গিয়ে 10বার ভাববে। সত্যি করে কি টক্সিক করে ফেলে এরা সুন্দর সম্পর্কগুলো, সুন্দর বিশেষণগুলো। যাই হোক, সেটা একটা ব্যাপার। আমি বলবো এই যে তুই আজকে বলছিস যে ওয়ার্নিং দিত, হ্যাঁ ওয়ার্নিং কেন দিল না? আজকে ক্যাথাকে ক্লিন চিট দেওয়ার সাথে সাথে তোর ওই রাখিকে, হ্যাঁ তুই কারো ভিডিও দেখিস না, তোর মতন মানে কি বলবো, মানে এত সুন্দর ভালো মানে মন মানসিকতার মহিলাই হয় না। সবাই তোর ভিডিও দেখবে, তুই কারো ভিডিও দেখবি না, ছাড়। সবাই ক্যাথাকে বলছে বলে তুই নেমে গেলি ময়দানে, কিন্তু যাকে স্ট্রাইক দিয়েছে তার হয়ে 2-4 কলম ভিডিওতে দিতিস, তুই দিলি না তো। কারণ তুই দিবি না, তুই কারো ভালো চাস না, তুই কারো ভালো মানে হোক সেটা চাস না। ভালো চাস, তুই চাস না তো। তাহলে আজকে ওই ক্যাথাকে ক্লিন চিট দিতিস না যে ও করেনি। তাহলে আমার চ্যানেল থেকে ABCD করলে দায়ভার আমার উপর বর্তায়। এত তো লড়াই করলি যে ও ফালতু, ও বিষাক্ত, ও আমার দিকে কুনজর দিয়েছে, এত কিছু করার পরও ফোকলার সাথে ফুকলির এই প্যাচাপ তুই আটকাতে পেরেছিস? পারিসনি তো। বিশাল না? আজকে তোর কথাটা শুনে একদম মনে হচ্ছে যে তোর মানে আবেল মুজে মার এইরকম কিছু বললি, যে প্যাচাপ হয়ে গেছে এরকম একটা বিষাক্ত মানুষের সাথে। রিয়েলি তাই, বিষাক্তই থাকে। লুক লাইক এ ইউ। তোর সাথে যে বা যারা প্যাচাপ করেছিল এতদিন তারাও তো কি চিনে গেছে। আমি জানি না আগামী দিন কেউ চিনবে কিনা, আমার জানার দরকার নেই, কারণ এইগুলোর জন্যে মানুষ চিনতে পারছি সত্যি করেই। হ্যাঁ, তুই সীমাকে বলছিস যে ওকে ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছে। সীমা কি কি করেছে তোর জানার বাইরে, বুঝলি, তোর জানার বাইরে। এবার ম্যাডামের সাথে সীমা কি বলবে কি বলবে না, সীমা এমন একটা মহিলা, ম্যাডাম আর সীমার এমন পরিমাণে এমন পর্যায়ে গিয়ে দ্বন্দ্ব লেগেছে, কারো দেখার বোঝার জানার বাকি নেই। সেখান থেকে অবশ্যই করে একটা ভালো জায়গায় এসছে। হ্যাঁ আমি বলছি একদম তাই। তা সেটা কথা না, কথা হচ্ছে তুই বোঝাবি তারপর আমরা বুঝবো। তাহলে আমার কথা হচ্ছে সেই না, সত্যি মানে হঠাৎ করে এইরকমভাবে সব মানে নিরপেক্ষ হয়ে যাচ্ছে, দেখে অবাক লাগছে। এই জায়গাটায় MSL, অবশ্যই করে MSLকে নিয়েও আমার বলার আছে। MSL সত্যি করেই ও যেগুলো বলেছে সেগুলো তো আর আমার কারণে হয়নি যে ওকে অবিশ্বাস করতো, আমাকে বিশ্বাস করতো। আর এই অবিশ্বাসের জন্যই ও আজকে MSLকে যেটা দেখছে, কোনো চাপিয়ে দেওয়ার ব্যাপার নেই, যেটা আমিও দেখছি। আমি যেটা দেখছি সেটা বলবো, সে দালালের ভুল দেখলেও বলবো, তাই না? সেখানে আমাকে খোঁচা দেওয়ার ওর সাহস বা অধিকারটা কে দিয়েছে? আমি কাকে কন্টেন্ট করব, আমি কাকে পজিটিভলি এখানে প্রেজেন্ট করব কি নেগেটিভলি প্রেজেন্ট করব, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি তো কাউকে বলছি না MSL এর হয়ে বলো, বিপক্ষে বলো না, বলছি কি না। কিন্তু আমাকে এখানে প্রেজেন্ট করা হলো, আমাকে ওরা বিশ্বাস করে, ওকে অবিশ্বাস করে, সে দায়ভার কার? আমার কি? না তো। আমি কি ওকে একবারও বলেছি যে MSL এর হয়ে বলো? না তো। তাহলে ও আমাকে বলার অধিকার কোথা দিয়ে পায় যে রোজ একটা মানুষকে বলা, হ্যাঁ আমার কন্টেন্ট আমি বলবো এই MSL এর রোজ ও খাবার হিসাবে, ওই যে বললাম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতো। তাহলে এই হচ্ছে ধর্মের কল বাতাসে নড়ে। আমাকে তো বলতেই হবে না, আমি তো এখন মানে নিরপেক্ষতার ধ্বজা ওড়াচ্ছি। তা তুমি ওড়াও, আমার অসুবিধা নেই। আমি পক্ষপাতিত্ব করি, তাতেও মানুষের অসুবিধা নেই, ছেড়ে দাও। কিন্তু MSL এর পক্ষ বা বিপক্ষ হয়ে আমি কাউকে তো বলিনি করতে। আমি নিজেই তো ওদের বলছি যে তোমরা যেটা দেখাচ্ছ সেটা মানুষ বুঝতে পারছে। যেমন আজকেও কণিকা যেটা পড়েছে বা বলেছে সেটা কখনো মানা যায় না, যে ঘুম থেকে উঠে তুমি ভিডিও করছো এবং কেচ্ছা কেলেঙ্কারি দেখাচ্ছ, সে ক্যামেরা সেট আপ করে সুন্দর জায়গায় রেখে হোক। আজকে তুমি বলছো উজ্জ্বলের ব্রেন ওয়াশ করছে তার দিদি আর মা, সেটা কেন আমরা দেখতে পেলাম না? তুমি যখন দেখাবে পারিবারিক কেচ্ছা মনে করেছো, তাহলে এইগুলোও ইনক্লুড করতে হবে। তুমি বুঝতে পারছো ওই ঘরে হচ্ছে, সেই ঘরে ঢুকতে
তাহলে মানুষকে তো যেইভাবে তুমি দেখিয়ে বিশ্বাস যোগ্যতা অর্জন করার চেষ্টা করছো, তাহলে ওর ব্রেন ওয়াশ করছে এটাও দেখাতে পারতে। এটা কখনো সম্ভব? মা একটা সময় পর্যন্ত সন্তানকে বিবস্ত্র করে তেল মাখিয়ে স্নান করিয়ে দিতে পারে, যদি ভুল হয়ে থাকে আমাকে কারেকশন করবে, তারপরে কিন্তু পারে না। হ্যাঁ, যদি উপায় না থাকে তখন বাধ্য হয়। কিন্তু যেখানে বউ এসে গেছে, বউ খাওয়ানো, স্নান করানো, হাগানো, মুতানো, দাঁত ব্রাশ করা, শ্যাম্পু করা, পিঠ ঘষে দেয়া, গোপন জায়গাগুলো ওয়াশ করে দেয়া, এগুলো কিন্তু বউ করবে। এমন কিছু আমার মনে হয় না উজ্জ্বলের মা দিদি করবে যে এইগুলো তাদের কাঁধে গিয়ে বর্তায়। আমি যেটা বলছি বুঝতে পারছেন তো বন্ধুরা? সেই জায়গায় দাঁড়িয়ে কান ভারী ব্রেন ওয়াশ পর্যন্ত করবে আমার মনে হয় না। যাই হোক, পারিবারিক কেচ্ছা তোমরা তুলে ধরো, যাদের ইচ্ছা তারা দেখবে, আর যাদের না দেখার ইচ্ছা তারা তোমাদের এগেনস্টে বলবে, কারণ একটা বাচ্চাও বুঝতে পারবে যে এটা একটা ক্রিয়েট করা। এবার তোমরা যদি এটা বোঝো যে এত মানুষের তোমাদের এগেনস্টে ভিডিও নামাচ্ছে, তারপরেও তোমরা ভিডিও করছো কারণ তোমরা জানো মানুষ তোমাদের ভিউজ দিচ্ছে, তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা হয়তো হয়নি। তাই আমি বলছি যে এমন কিছু করবে না যে গুরুত্ব গ্রহণযোগ্যতা মাটিতে মিশে যায়, এটা আমার রিকোয়েস্ট। যাই হোক, আমি যদি এমন হতো যে আমি MSL-এর হয়ে শুধু তৈলমর্দন করছি আর ওদের পজিটিভ তুলে ধরছি, নেগেটিভ দেখার পরও, তাহলে আমাকে দোগলা বা দালাল বলা যেত। আমি বাচ্চার বাবার ক্ষেত্রেও বলবো না যদি ভুল দেখি আবার, আর MSL-এর তো নিয়ে বলবোই না, কারণ এটা সবার কাছে পরিষ্কার। এবার আমাকে নেগেটিভ দেখাতে গিয়ে যদি বলে, আমাকে গুরুত্বপূর্ণ কথাগুলো ফোনে বলে, তাহলে কি বলতে চাইছে? তাহলে আমার সাথে কনসাল্ট করেই কি এই নোংরামি বা এই দেখনদারি ক্রিয়েট করা কেচ্ছা কেলেঙ্কারি দেখাচ্ছে? হ্যাঁ, তাহলে তো আমি সুন্দর করে বলতে পারতাম, না না ওদের ভীষণ অশান্তি গো। আমাকে আর 5 জন দোগলা ধাপ্পাবাজ 420 420-র সাথে গুলিয়ে ফেললে হবে না, মানুষ নেবে না। বলে বোকা, অতিরিক্ত চালাক, কিন্তু চালাকি দ্বারা মহৎ কাজ হয় না। দালালকে বলবো এইবার অবশ্যই করে, এই যে আমার সত্যি করে হাসি পাচ্ছে, সত্যি করে, আর এই হাসি পাওয়ার কারণই হচ্ছে এই যে মানে মানুষকে, ও তার আগে বলবো দালাল বলছে ইপসিতার সাথে ফোকলার নাকি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কারণ র ফটোগুলো সে থাম্বনেলে দিচ্ছে এবং বলছে, হতে পারে মেবি, কিন্তু এর সত্যতাটা আমাদের জানতে হবে। যে ফোকলা এই ইপসিতার নাম করে ইপসিতার নেগেটিভভাবে ইপসিটাকে প্রেজেন্ট করতো, তাই না? তো সেই ইপসিটা এখন ফোকলার ফটো র লাগাচ্ছে, এর পিছনে কি কারণ এটাও তো আমাদের জানার দরকার, তাই না? দালালের চোখে পড়েছে, তাহলে সত্যি তো এটার তো একটা ব্যাপার আছে, গুরুতর বা ঘোরতর ব্যাপার রয়েছে, তাই না? যে এর সাথেও কি প্যাচ আপ হয়ে গেল? সত্যি কি প্যাচ আপ হচ্ছে না? মানুষকে নগ্ন আমি এসে দেখলাম ওয়াইটিতে করে, তারপর তাদের সাথে প্যাচ আপ হয় না, অসুবিধা কিছু নেই। শুধু হচ্ছে মানে দলের থেকে বলা যাচ্ছিল না, দলটা কোনটা আমি জানি না, দল বলতেও দল বলেনি দালাল। আমি বলবো এই যে নরম জায়গা, এই জায়গায় আঘাত করতে করতে যখন ইস্পাত বা শক্ত হয়ে যায়, তাহলে তো দালাল বলতে দালালের তো কোনো খারাপ হবে না, দালাল বলে তো দালালের কোনো ক্ষতি আমি করছি না। একটা সময় সত্যি করে মানুষকে যেভাবে কাটাছেড়া করেছে, আজকে সেখান থেকে কিন্তু আমরা অনেক সংশোধিত হয়েছি, কারেকশন হয়েছি এবং আপডেট হয়েছি, তাই না? আর এর পিছনে অবশ্যই করে ওই ম্যাডামের নামটাই আসে। ম্যাডাম সত্যি করেই দুষ্টু বাচ্চাদের একটু ধমকে বকে, আর যারা সত্যি করেই যারা একটুখানি মা যেখানে বলে বসতে সেখানে বসে, তাদের সেইভাবেই করেছে, সেখানে থেকে সবাই কারেকশন হয়েছে। তা কথা হচ্ছে এই যে আমাকে কালকে আমি রুনার ভিডিও দেখলাম, রুনাকে বলবো রুনা সব ঠিক আছে, তুমি জানো না দালাল কথাটা কে আগে ইউজ করেছে? আমাকে বলেছে MSL-এর দালাল। হ্যাঁ, তারপর বলছে আমি গায়ে মেখে নিয়েছি। সত্যি বলো তো রুনা, আমি যদি তোমায় বলছি তুমি যদি বুঝতে পারো, তাহলে তুমি কি রিয়াক্ট করবে না? বলবে কি যে তুমি গায়ে মেখে নিয়েছো? আমি বলছি তুমি গায়ে মেখে নিয়েছো, বা তুমি বলবে না? তো তুমি যদি বুঝতে পারো দীপ্তিদি তোমাকে ইঙ্গিত করছে, তাহলে তুমি কি করবে? বলবে না? সেইখানেই আমার আপত্তি, আর কিচ্ছুতে আপত্তি ছিল না। আমি কাকে কন্টেন্ট করব আমাকে মানুষ বলে দেবে, তাহলে এটাই তো আমার মনে হচ্ছে সত্যি করে এমন প্যাচ আপ হয়েছে যে প্যাচ আপ ফোকলার সাথে ফুকলি রয়েছে। ফুকলিকে ফোকলা কি বলেছে শুনে নিন। যেই ফোকলা কিনা মিনার এগেইনস্টে এত নোংরা অ্যালিগেশন দিয়েছে, যেটা কিনা সে আগে ভাগে বলতে বসে গেছে, মধুচক্র চলে, মিনা যেখানে যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে মধুচক্র চলে, এইরকম নোংরা অ্যালিগেশন যে দিতে পারে, তার সঙ্গে প্যাচ আপ করা তো বহুত দূর কি বাত। দালালের মুখ দিয়ে বললাম যে মধুচক্র করছে, তাহলে আজকে বাচ্চার বাবা যা যা বলেছে সেগুলো মিলছে যে তোকে বিক্রি করে খাবে, আর এই বিক্রি কোন পর্যায়ে নামতে পারবে ভয়ে ফুকলি গিয়ে ফোকলার সাথে
এই যে হাত ধরেছে, তো এই গানটুকু একটু দিয়ে দিলাম। একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত, তার প্রেমেতে পইড়াই আমার জীবনটাই বরবাদ। একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত, তার প্রেমেতে পইড়াই আমার জীবনটাই বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া কি করিলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম। শুনলে? তাই তো, যে ও নিজেই বলছে, যখন ও বলতে চেয়েছিল আমার ব্যাংকে টাকা নেই, তারপর বলেছিল না এটা আমার ভুল। মানে কিভাবে ক্যাথা ফোকলাকে ঢেকেছে, তা হবেই তো। ও জানে আগামী দিন আরও কিছু সামনে চলে আসবে, তার আগে বাবা আমি প্যাচাপ করি। এটাই হচ্ছে জীবন্ত লাশের মতন বেঁচে থাকা। তোকে তো মেরে ফেলবে, মিলল তো? মিলছে না। তা আমি রুনাকে বলবো, রুনা আমাকে বলেছে যে এটাকে নাকি এক প্রকারের দালালি বলে, আমাকে বলবে তো। আমি সত্যি করেই এমএসএল এর দালালি করছি? একটা সময় এমএসএল এর বিপক্ষে গিয়ে যেভাবে দালাল ভিডিও নামাতো, তার এগেনস্টে আমার বক্তব্য ছিল। ও বলতো আমি বলতাম, ও বলে না আমিও বলি না। কিন্তু এখন যেভাবে দালালকে ও অ্যাটাক করছে, সেটা নাটিকা দিয়ে হোক আর অন্যকে একটা কাল্পনিক চরিত্র দিয়ে হোক, সেখানে আমার বক্তব্য আমি রাখছি। আমি তো কোনো কটুকতা কোনো রকম কানে নেওয়া যায় না এরম কথা বলছি না। তাহলে আমাকে এসে বলবে যে যে কিছু বলছে না তাকে বলা, তাহলে তো এটা মারাত্মক প্যাচাপ। দেখো প্যাচাপে আমার কোনো অসুবিধা নেই, সেটা কিন্তু সেও ভালো করে জানে, কারণ আমাকেই সে প্রথম বলেছিল। আমি বললাম সম্পূর্ণ তোমার ব্যাপার, এখানে আমার নিষেধাজ্ঞা জারি করতেই পারবো না, কারণ এটা ভালো লক্ষণ। একটা সময় একজন একজনকে কোথায় নামিয়ে নিয়ে আজকে প্যাচাপ করছি, ফোকলা কেন বাদ যায়, তাই না? তাই রুনাকে বললাম আমি কেন বলেছি দালালের দালালি, নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ ওই শব্দটা আমাকে ইঙ্গিত করা হয়েছে। না তো আমার দরকার নেই কাউকে খোঁচা দেওয়া, খোঁচা আগে আসে তারপর আমি দিই। দরকারই তো ছিল না, না ছিল দরকার, আর আশা করি আর কোনো দিন দরকার পড়বে না, এটুখানি আমি জানি। যাই হোক, আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। সত্যি করেই আমার হাসি পাচ্ছে যে প্যাচাপ এরকম টক্সিক পার্সনের সাথে, হ্যাঁ ফোকলার সাথে করে নিতেও হয়, কারণ এমন কিছু ওর কাছে বন্ধকি রয়েছে যে ও করতে বাধ্য। তাহলে আজকে আমি দালালকে একটা কথাই বলবো, যে অনেক কিছু বললে আমিও শুনলাম, সেই পরিপ্রেক্ষিতে যে ক্যাথাকে ক্লিন চিট তো অবশ্যই তুমি দেবে, কারণ এই রোলটা ডে 1 থেকে প্লে করে আসছে। শুধু যাদের নোংরামি দেখেনি তাদের নোংরায় শুয়ে দিতে খুব ইজি একটা পন্থা অবলম্বন করেছিল, সেটা এমএসএ। আমি বলবো যে মেয়েটাকে 3টে স্ট্রাইক দিয়েছে, মনে পড়ে আমাকেও দিয়েছিলে, আবার বলেছিলে ওয়াইটি দাদাভাই বলেছিল 3টে দাও, ও বলেছিল না। তাই তোমার সম্মতি ছাড়া ওয়াইটি দাদাভাইয়ের ক্ষমতা হবে না তোমার চ্যানেল থেকে স্ট্রাইক দেওয়া। সেম ওর সম্মতি ছাড়া ফোকলা দিতে পারিনি, ক্যাথার সম্মতি ছাড়া। তা আমি বলবো রাখির হয়ে একটা ভিডিও করো ক্লিন চিট না দিয়ে, তাহলে তোমার ক্যারেক্টারটা সেই আগের মতনই হচ্ছে। ভুল দেখেও বলার ক্ষমতা নেই যে এটা ভুল। রাখি নিজে বলেছে আমি ওকে কোনো কটু কথা বলিনি, ওকে কোনো বাজে ইঙ্গিত দিইনি। আজকে মনে হচ্ছে গামলা বললে বোধহয় ভালো হতো, তাহলে আজকে ওকে একটা ওয়ার্নিং দিতে পারতো। আজকে নোংরামি করছে ফোকলা, অসভ্যতামি করছে ফোকলা, যার সাথে বিয়ে করেছে তাকে ভোগ করে, তার পয়সা ভোগ করে আগামী দিন করবে। এখানে দালালের কিছু বলার নেই, বা দালালের কথাও শুনবে না, বা আমরা বললেও শুনবে না, আর আমাদের বলার দরকার নেই। যে নিজের পায়ে কুড়ুল মারে তাকে কে বারণ করবে? বন্ধুরা, আমি বলতে চাইছি স্ট্রাইক দেওয়ার আগে ওয়ার্নিং দিতে পারতো, অবশ্যই করে ওয়ার্নিং দিতে পারতো। আর ফোকলা ফুকলির সহমতেই হয়েছে, যতই ও বলুক ও হাত তুলে নি, আমি দিইনি দীপ ভাই, আর হয়ে গেল একদম গীতার বাক্য, হয় না তো? তা আমি বলবো অনেক তো হলো এই নোংরাদের সাপোর্ট করে। যাকে স্ট্রাইক দিয়েছে, যে চ্যানেলটা বোধহয় আর বললো তো 15-16 তারিখ পর্যন্ত থাকবে, তার হয়ে একটা ভিডিও করো, ফোকলাকে গালমন্দ করো না, কিন্তু তার হয়ে করো, দেখবো দম করো। এই হচ্ছে মানে ক্লাস, মানে নোংরাকে সাপোর্ট করা যতটা ইজি দালালের কাছে, ভালো জিনিসকে সাপোর্ট করা ততটা ইজি না এর কাছে। আর থাকো, তোমরা থাকো তোমাদের মতন, কেউ কাউকে বারণ করতে পারে না। আজ ওয়াইটি দাদাভাইয়ের সাথে যে নোংরামি, যে ঝগড়া, আগামী দিন হতেই পারে ভাব, সেইটা নিয়ে কারো বলার অধিকার নেই। চুপ, বেশ করেছি, আমরা করেছি, আমরাই করব, এটাই হচ্ছে কথা, বুঝলে? নোংরার সাথে প্যাচাপ হয়ে গেলে না, ওই ফোকলা ফুকলির কথা বলছি, এইরকমই হয়। যতই তুমি মনে করো তুমি একমাত্র শুভচিন্তক ক্যাথা, সে তোমায় পাত্তা দেয় না, সে মনে করে না, তাই সে যে কাজটা করার সেই কাজটা করেছে। আর একটা কথা যেটা হচ্ছে, দালাল বলল যে ওর সাথে এখন যার সদ্ভাব হয়েছে, হ্যাঁ আমি নাম তুলছি না, সত্যি করেই মানে একটা জায়গা থেকেই আসছে না আমার। যাই হোক, সেটা যদি কেউ খারাপভাবে নেয় আমার কিছু করার নেই। বলছি না, বারবার তোকে এইটা কেন বলতে হচ্ছে যে আমরা গলায় গলায় করছি না, আমরা গলায় গলায় কিছু করছি না, আমরা গলায় গলায় কিছু করছি না, এটা খারাপভাবে নিয়েছে দালাল আবার। তা বলি তোকেও কেন বারবার বলতে হচ্ছে? যতই ও আমার এগেনস্টে ভিডিও করুক, আমার নামে কিছু বলুক, আমি
আগের অবস্থায় ফিরবো না বলতে হচ্ছে কেন? সেটা তো তুই কর্মর দ্বারা দেখাবি, তাই না বন্ধুরা? ও বারবার ওকে বলছে আর ও ওকে বললে তখন অন্যভাবে নিচ্ছে। এইটাই পার্থক্য, জানিস তো? এই যে ভালো মতন নেওয়াটাও, এটাও একটা ক্ষমতার দরকার, এটাও একটা একটা চারিত্রিক গুণাগুণ, সেটা তোর নেই। যার কারণে ও বললে তোকেও বলতে হচ্ছে যে আমি বাবা আগের জায়গায় নেই, আমি অনেক চেঞ্জ হয়েছি, আমি অনেক আপডেট হয়েছি, আমি কাউকে খিস্তিমন্দ করবো না। এটাই বা বলতে হচ্ছে কেন? হ্যাঁ, আপডেট হলে বা চেঞ্জ হলে মানুষ বলবে, নিজের ঢাক নিজে পেটাস কেন? দালালকে বললাম, আর দালালকে যে বলছে না যে তার সাথে আমার গলায় গলায় হয়নি, বলার দরকার নেই তো, মানুষ সমস্ত বুঝে যায়। এই যে বুঝতে পারছে ও যে ফোকলা কতটা টক্সিক, কিন্তু এই টক্সিককে দিনের পর দিন মাল খেয়ে কথা বলতে পারছে না, নিজের চ্যানেলে প্রমোট করেছিল। এটাই হচ্ছে ব্যাপার। চলো, আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই করে বলবে, কমেন্ট বক্সে বলবে। আমার কোথায় গলতি, কোথায় ভুল আছে অবশ্যই করে ওর ভিডিওটা আমাকে রিকোয়েস্ট করলো একজন যে দেখো মা, দেখলাম অনেক বলার ভাষা আছে, তথ্য তুলে দিয়েছে, তাই না? চলো, লাভ ইউ অল।